তোলো তোলো তাকবীর জামানার তুমি মুছে দাও দুনিয়ার যত পাপাচার। আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার। আমাদের মিছিল নিকটদিন থেকে অনন্তকালের দিকে, আমাদের মিছিল নিকটদিন থেকে অনন্তকালের দিকে। আমরা বদর থেকে উহুদ হয়ে শত সংখ্যাদের মধ্যে এই কাফিলা এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালে, আমাদের যাত্রা অনন্তকালে। উদয় অস্তের ক্লান্তি আমাদের কোনো দিন বিহ্বল করতে পারেনি। আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মোতার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল আমাদের রক্ত, তার সুগন্ধ, আমাদের নিঃশ্বাস বায়ু। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কোরআন। এই পবিত্র গ্রন্থ কোন দিন কোন অবস্থায় কোন তাওহীদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি? আমাদের গন্তব্য তো এক সোনার তরুণের দিকে, আমাদের গন্তব্য তো এক সোনার তরুণের দিকে যা এই ভূপৃষ্ঠে নেই। জান্নাত কি ভূপৃষ্ঠে আছে? কবি এই কথাই বলেছেন, আমাদের গন্তব্য তো এক সোনার তরুণের দিকে যা এই ভূপৃষ্ঠে নেই। সেই জান্নাতের দিকে ধাবিত হওয়ার জন্য, জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই মর্মুগ্ধকর হাত নাতের আয়োজন, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের শীর্ষ পর্যায়ের শিল্পীবৃন্দ আপনাদের মাঝে উপস্থিত। আপনাদের জ্ঞাতার্থে অবগতির জন্য উল্লেখ করছি, আমরা এখন মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের প্রিয় শিল্পী। কাকে ডেকে নিব বলেছিলাম? কাকে ডেকে নিব বলেছিলাম? হ্যাঁ, মঞ্চে এখন আসবেন আমাদের প্রিয় শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান। এরপর আমরা ডেকে নিব, এরপর আপনাদের জ্ঞাতার্থে, যেহেতু আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করছি আমি দিল মাহমুদ সাব্বির, এই জন্য বলছি, এরপর আমাদের মাঝে আসবেন হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ডের শিল্পীবৃন্দ, আসবেন গাজী আনাস রওশন, আসবেন আবু বাইদা। আর এ পর্যায়ে মঞ্চে আসছেন আজকের আয়োজনের অন্যতম আকর্ষণ। আপনাদের কাছ থেকে নামটা জানতে চাই। মঞ্চে কে আসছেন? আমাদের প্রিয় শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান। লিল্লাহি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। লাইফলাইন ব্লাড ব্যাংকের পক্ষ থেকে আমাদের প্রিয় শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান ভাইকে ব্যাজ পরিয়ে সম্মাননার মাধ্যমে স্টেজে গ্রহণ করলেন। অনেক অনেক শুকরিয়া। আমরা শুরু করছি আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট রোকনুজ্জামানের পরিবেশনা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবাজিরা, আমি জানি না পর্দার অন্তরাল থেকে আমাদের প্রিয় মায়েদের বোনদের ব্যবস্থা আজকে এখানে আছে কিনা। যে যেখান থেকে শুনছেন দেখছেন, আমি রোকনুজ্জামান অন্তরের সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকলকেই ভালো রেখেছেন। সুন্দর এই আয়োজন, লাইফ লাইন ব্লাড ব্যাংক।
এই জনপদের জন্য একটি অহংকারের প্ল্যাটফর্ম, একটি ভালোবাসার প্ল্যাটফর্ম, একটি নান্দনিক কাজের প্ল্যাটফর্ম। যাদের আয়োজনে সুন্দর পরিবেশনা, তাদের জন্য দোয়া। আল্লাহ তাআলা লাইফ লাইনকে এই জনপদের মানুষের লাইফের সাথে যেন একাকার করে দেন। এই সুন্দর আয়োজনে এসে আপনারা খুশি না বেজার? খুশি হয়েছেন কারা কারা? দুই হাত দেখতে চান। আল্লাহ কবুল করুন। যারা দূরে দাঁড়িয়ে আছেন, আমি কি তাদের বসতে বলে রাগ করবে? ভাইয়া কষ্ট হবে? যদি দূরে দাঁড়াতে কষ্ট হয় আমার ডাইনে চলে আসেন, আমার বামে চলে আসেন। কিন্তু আপনারা এত দূরে দাঁড়ালে মনে হয় যেন ভালোবাসার জ্ঞান, মাঝখানে একটা বঙ্গোপসাগর, এক পাশে বাংলাদেশ আর এক পাশে ভারতের মতো হয়ে গেছে। এই জন্য অত দূরে না দাঁড়িয়ে ভালোবাসাগুলো কাছাকাছি আসলে অনেক বেশি ভালো লাগবে। ডাইনে বায়ে যতটুকু সুযোগ আছে তাদেরকে কাছাকাছি এসে বসার দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হোক। আপনাদের জন্যই তো আয়োজন। এখন আপনারা যদি দূরে থাকেন কষ্ট হবে না? আসুন আমরা মিলেমিশে একাকার হয়ে যাই। আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং অন্যান্য অতিথি যারা আমাদেরকে ধন্য করেছেন, মিডিয়া পার্টনার হিসাবে যারা রয়েছেন, ইউটিউবার যারা রয়েছেন, সোশ্যাল মিডিয়ার সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন, দূর দূরান্ত থেকে যারা দৌড়ে এসে মাহফিলকে, আয়োজনকে, অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন, আল্লাহ তাআলা সকলকে যেন যা যা খায়ের দান করেন বলি আমিন। আস্তে বলবো না, জোরে আস্তে করে বলি আমিন। আরো আস্তে বলি আমিন। এবার আওয়াজ দিয়ে বলি আমিন। আমরা এখানে কার খুশির জন্য এসেছি? আস্তে করে বলি, কার খুশির জন্য? সেই আল্লাহর খুশির জন্য মাঝে মাঝে একটু মারহাবা বলতে বলবো। কষ্ট হবে না তো? এটা বলতে বলি দুইটা কারণে। দূরে যারা দাঁড়িয়ে থাকে ওরা আস্তে আস্তে কাছে আসে আর শয়তান চলে যায়। আর নিজের কাছেও ভালো লাগে যে আপনারা জীবিত কি মৃত আমি বুঝতে পারি। এই জন্য মারহাবা বলতে বলে কষ্ট হবে না তো? তাহলে আস্তে বলি মারহাবা, আরো আস্তে বলি মারহাবা। এবার আল্লাহর খুশির জন্য দুই হাত উজাড় করে তুলে বলি মারহাবা। প্রত্যেকটা গজলের পর এভাবে মারহাবা হবে ইনশাআল্লাহ। আপনাদের আজকের দাওয়াতি যে মেহমান, বাংলাদেশের প্রথিত যশা সাংস্কৃতিক কর্মী যারা, শিল্পী যারা, তারকা যারা লাইফ লাইনের সাথে তারাও যুক্ত হয়েছেন, কিছুক্ষণের মধ্যেই তারাও চলে আসবেন ইনশাআল্লাহ। কিছুক্ষণ আগে আমার ভালোবাসার প্রিয় শিল্পী আমজাদ ভাই কোথায়? রংধনু শিল্পী গোষ্ঠী সুরের রঙে আপনাদেরকে রাঙিয়ে গেছে। আমি আমজাদ ভাইকে মঞ্চের কাছে এসে শিল্পীদের পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি চাটখিলের মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের অন্যতম স্বত্বাধিকারী আমাদের প্রিয় ভাই, যাদের ভালোবাসার যুক্ত হয়েছে আরো আরো আমার মতো অগণিত রকমের জামান। আল্লাহ তাআলা কবুল করুন আমার প্রিয় ভাই মুজাহিদ সহ তার সাথী যারা রয়েছেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি সুরের মূর্ছনায় স্বাগত জানাতে চাই। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যা। তুমি ডুবাইলে ডুবাইতে পারো, ভাষায় কিনার দাও কারো, রাখো মারো হাত মারো, রাখো মারো হাত মারো, তাই তো তোমায় ডাকি আমি বাদশাহ আলম পানা তুমি। সুবহানাল্লাহ বলবো না? ডুবাতে পারে কে? ভাসাতে পারে কে? মারতে পারে কে? বাঁচানোর মালিক কে? এই যদি হয় ঈমান, এই যদি হয় জবান, তাহলে আমরা ধন্য। জীবন থেকে যে সময় হারিয়ে গেল যা, আজকের ইসলামী সংস্কৃতি অঙ্গনের এই সুন্দর আয়োজন থেকে নতুন সংস্কৃতি শিখতে চায়। জীবন থেকে যে সময় কোরবান হয়ে গেল তার জন্য আফসোস না করে বাকি জিন্দেগি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সেই আল্লাহর গোলাম হয়ে আল্লাহর পথেই চলতে চাই। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়?
আল্লাহ কবুল করুন। আগে তো তাকবীর দিতে গেলে থানার কিলোমিটার মেপে নিতে হতো, এখন কি সেই দিন আছে? সেই দিন আছে? লক্ষ্মীপুরের লক্ষ্মী ছেলের আওয়াজ তুলে বলবে প্রশংসা করব কার? আস্তে নাকি জোরে? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন হাদিস যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর। যারা দূরে দাঁড়িয়ে আছেন চুপচাপ বসে পড়বেন ফাঁকা জায়গা দেখে, সামনে কেউ নিষেধ করবেন না। দূরে যারা দাঁড়িয়ে জায়গাটা যদি ভেজা থাকে সামনে এসে আলতো করে বসে পড়বেন, কাউকে ডিস্টার্ব করবেন না। আমরা অনুষ্ঠানটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। প্রিয় ভাইরা, তো চলুন, যে দুনিয়ার মোহে গাফেল হয়ে আল্লাহর পথ ভুলেছি, কোরআনের পথ ভুলেছি, ক্ষণস্থায়ী সেই জিন্দেগি যে মায়া মরিচিকা ছাড়া কিছুই নয়। গত বছর রকমজামান এই মঞ্চে দাঁড়িয়েছিল, আপনারা অনেকেই ছিলেন। আজ অনেকে হয়তো হারিয়ে গেছেন, আগামীতেও অনেকে হয়তো হারিয়ে যাবেন। যারা এই সুন্দর পৃথিবীতে আমাদেরকে রেখে চলে গেছেন, মহামহিম আল্লাহর দরবারে তাদের জন্য কল্যাণ কামনা করে, নাজাত কামনা করে শুরুতেই সেই কথাগুলো শোনাই। আল্লাহ আমাদের কথা সুরগুলোকে ইবাদত হিসাবে কবুল করুন। আমি অনুরোধ করবো, স্বেচ্ছাসেবক যারা মঞ্চের পাশে দাঁড়িয়ে কথা বলা যাবে না, স্বেচ্ছাসেবক যারা কেউ কথা বলবে না, সবাই মনোযোগীভাবে এখন অনুষ্ঠানের দিকে। অনুষ্ঠান এখন শুরু হয়েছে, কথাবার্তা বন্ধ। অনুষ্ঠান শুরু হয়েছে, কথাবার্তা বন্ধ। শৃঙ্খলায় নিয়োজিত ভাইরা যদি বিশৃঙ্খলা করে তাহলে ওদের ঠেকাবে কে? আর এই যে ভাইয়া দাঁড়িয়ে আল্লাহর রাস্তায় বসেন, পেছনে লোকের কষ্ট হয়। আমরা সর্বোচ্চ শৃঙ্খলা রাখবো। দাঁড়ালেই পাশে আসেন, আপনি দাঁড়ালে এদিকে চলে আসেন। ওই যে পেছনে কোটি পড়া, আপনাকে বলছি ভাইয়া, আল্লাহ সহজ করুন, আল্লাহ সহজ করুন। কষ্ট দিচ্ছি না তো? মারহাবা আসতে নাকি জোরে? হয়ে যাক মারহাবা। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আস্তে ঠিক না জোরে? আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না। এই দুনিয়ার মোহে পড়ে দিন ইসলামকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না।
যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। লিল্লাহে তাকবীর। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইলো না, এই দুনিয়ার মোহে পড়ে দিন ইসলামকে ভুইলো না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সবাই করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। হে আল্লাহ, তুমি কি শোনো না নিপীড়িত মানুষের কান্না? রক্তে না হয় ভাষাও তুমি জনপদ, তবু বাংলার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা। আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? ওই নীল আসমানের মালিক কে? আপনার আমার জীবন মৃত্যুর মালিক কে? হাইরে আশরাফুল মাখলুকাত, পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ এমনি আমাকে বানাই না। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মহামহিম আল্লাহ তাআলা তাওহীদের খেলাফত দিয়ে আপনাকে পাঠিয়েছিলেন। অথচ দুনিয়ার মোহে গাফেল হয়ে খেলাফতের দায়িত্ব ভুলে গেছে মুসলমান। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার জন্য বাকি জিন্দেগি কোরআনের পথে, দ্বীনের পথে চলতে রাজি আছে কারা কারা? তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না, বেজার হয়। এই জমিনে বসে দেখেন তো আকাশের দিকে চেয়ে, হয়তো আকাশের ফেরেশতারাও আপনাদেরকে দেখছে। সুবহানাল্লাহ বলবো না? আকাশের দিকে চেয়ে দেখেন, রহমতের দুয়ার হয়তো আপনাদের জন্যই আজ খোলা। অতএব আল্লাহকে খুশি করতে চাই কারা কারা 2 হাত তুলে একটু আল্লাহকে দেখা। ইয়া রব, যারা হাত তোলেনি তোলার তৌফিক দাও, যারা 1 হাত তুলেছে 2 হাত তোলার তৌফিক দাও। দুনিয়ার ক্যামেরার ছোট্ট লেন্স নাও দেখতে পারে, আরশের বরকতময় ক্যামেরা দিয়ে ছবিগুলো আল্লাহ ধারণ করো। আল্লাহকে কণ্ঠ ছেড়ে ডাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই আল্লাহর প্রেমে গাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন বোঝা যাবে কতটুকু অন্তরে আল্লাহর প্রেম। সবাই রেডি আমার সাথে? মাইক্রোফোন ঘুরিয়ে দেবো, আওয়াজ হলে বোঝা যাবে আমি কোথায় আছি, তাই না?
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এত আস্তে দিকে আল্লাহকে খুশি করা যাবে আমজাদ ভাই? হবে? এটা বেসম্ভব ব্যাপার না, অসম্ভব ব্যাপার। আর এই যে আমার ডাইনে বায়ে তো আলহামদুলিল্লাহ কোনো আওয়াজই নাই। আসবে ইনশাআল্লাহ। ডাইনে বায়ে যারা, ওরা তো মনে করছে আমরা সরকারি রকমুজ্জামান কাছাকাছি আছে। ওস্তাদ যারা তারাও গাইবেন, ছাত্র যারা তারাও গাইবেন, বাবা তো গাইবেনই, ছেলেকে আওয়াজ দিয়ে গাইতে বলবেন। আবার রেডি সবাই? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সবাই আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। তোমার দয়ায় বেঁচে আছি, করছি সকল তাই। চাই করুণা তোমার কাছে, আর যে যাওয়া নাই। তোমার দয়ায় বেঁচে আছি, করছি সকল তাই। চাই করুণা তোমার কাছে, আর যে যাওয়া নাই। তুমি ছাড়া নেই যে উপায়, করছি অনুভব, করছি অনুভব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তোমার রহম পাইনি যারা, কেমনে হবে পার? কেমন করে কাটবে তাদের জীবনের আধার? লিল্লাহে তাকবীর। তোমার রহম পাইনি যারা, কেমনে হবে পার? কেমন করে কাটবে তাদের জীবনের আধার? মাফ করে দাও গোলাম ভেবে ওদের গুনাহ সব, ওদের গুনাহ সব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সবাই আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আরো আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা। এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। ও মুর্শিদ
আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে হের দেশে যায়। আল্লাহু আকবার। সবাই একসাথে হবে তো ইনশাআল্লাহ। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে, আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে। কারা কারা শুনেছি গানটা একটু হাত দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আওয়াজ তুলে গাইলেন অনেক প্রাণবন্ত হয়। সবাই একসাথে আওয়াজ তুলে গাইবো ইনশাআল্লাহ। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে চর, কখন জানি সে ঘর ভাঙা পড়ে রে। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে চর, কখন জানি সে ঘর ভাঙা পড়ে রে। আমের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, আমের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরা রে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙা নাও তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে ওঠে পানি রে। আল্লাহু আকবার। ও মুর্শিদ একে আমার ভাঙা নাও তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে ওঠে পানি রে। কইও দয়ালের সাই এ তোরির ভরসা নাই, কইও দয়ালের সাই এ তোরির ভরসা নাই, অকুল দরিয়া দিতে পারি রে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়, মুর্শিদ নিজে এর দেশে যায়। আরো আসতে বলি মারহাবা, আরো আসতে বলি মারহাবা। এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী,
তোমাদের এত ডাকি নিদান কালে একবার দেখা দিয়া যাও কান্দে কুহরিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া হাজার সুবহানাল্লাহ বলবো না একদিন ভেসে আসবে মসজিদের মাইক হতে একদিন ভেসে আসবে মসজিদের মাইক হতে আওয়াজ হয়তো আপনি আর পৃথিবীতে নেই বিদায় গোছল দিয়ে শুভ্র কাফন পরিয়ে খাটিয়াই করে নিয়ে যাবে ওই কবরস্থান এই আপনজন এই সঙ্গী সাথী মায়ের এই বাঁধন বিচ্ছিন্ন হবে একদিন আসুন লাইফ লাইন ব্লাড ব্যাংকের এই সুন্দর আয়োজনে রুকনুজ্জামানের ভালোবাসার উপহার আমার প্রিয় সতীর্থদের জন্য এই কথাগুলো আমাদের উপলব্ধি করার তৌফিক যেন দান করেন বলি আমি কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি কোথায় আমার সঙ্গী সাথী কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি নিদান কালে একবার দেখা দিয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি নিদান কালে একবার দেখা দিয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও আমি তো ছিলাম আগে তোমাদের আপন তবে কেন দাও না সাড়াই আমারে এখন আমি তো ছিলাম আগে তোমাদের আপন তবে কেন দাও না সাড়াই আমারে এখন বিদায় বেলায় একটু বিদায় বেলায় একটু আমার পাশে বসে যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি কোথায় আমার সঙ্গী সাথী কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি নিদান কালে একবার দেখা দিয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও কোথায় আমার স্ত্রী পুত্র আমার আপন জন আমারে হে একলা থুইয়া কই তারা এখন কোথায় আমার স্ত্রী পুত্র আমার আপন জন আমারে হে একলা থুইয়া কই তারা এখন বিদায় বেলায় একটু বিদায় বেলায় একটু আমার পাশে বসে যাও
কান্দে করিয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও, কান্দে করিয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও, কান্দে করিয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও, কান্দে করিয়া পালকি চড়ায়া আমারে কই লইয়া যাও। আরো আসতে বলি মারহাবা। ডাইনে ভাই যারা এটা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে বলবেন, শুধু আপনারা এরা বলবেন না, এটা শুনবে। ডাইনে ভাই যারা রয়েছেন তারা বলবেন না, মনে হয় সিদ্ধান্ত এরকম। দেখি সবাই মিলে বলি মারহাবা। এবার সবাই বলেছে না, আরো আওয়াজ দিয়ে বলি মারহাবা। ইয়া নবী ইয়া সাল্লাল্লাহু। আজ দিকে দিকে লাঞ্ছিত উম্মতে মুহাম্মাদি, নবীর কথা বলতে গিয়ে, নবীর পথে চলতে গিয়ে আরাকান কাশ্মীর ফিলিস্তিন আজ ক্ষত বিক্ষত রক্তাক্ত। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ ৬৮,০০০ বর্গ মাইলের এই সোনার বাংলায় আমার নবীর কথাকে উচ্চ কণ্ঠে বলতে গিয়ে, আমার নবীর পথে চলতে গিয়ে যদি একটি জঙ্গে বদর, যদি একটি জঙ্গে উহুদের ডাক এসে যায়, ও লক্ষ্মীপুরের সোনার মুসলমান, ও লক্ষ্মীপুরের নবী পাগল তাওহীদ জনতা, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? হাগলনি কেন? শেখার চেষ্টা করছি। বৃহত্তর নোয়াখালী মানে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা বাদ যায় কিছু? এখন যদি লক্ষ্মীপুর বলি, নোয়াখালী বলি, বৃহত্তর অঞ্চল। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। নবী প্রেমে গাইবে তারা, হাত উঁচু করবে যারা। দেখি হাতগুলো, হাত উঁচু করবে তারা, নবীর শানে গাইবে যারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, রাসূল ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর। ডাইনে বায়ে সামনে পিছে যারা আছি, আওয়াজ তুলে নবী প্রেমে গাইব তো ইনশাআল্লাহ। পরীক্ষা আরো একটা, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার চাটখিল, আমার প্রিয় ভাইয়ের রিকোয়েস্টে এবং মেডিনোভার সৌজন্যে আপনাদের এই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষায় পাস কি ফেল এবার বোঝা যাবে। আওয়াজ দিয়ে সবাই, আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। দেখেন নবী এই প্রেম, এটা বাংলাদেশের সীমানা পার হবে না, সর্বোচ্চ ভারতের কাটা তারা যে ঝুলে থাকতে পারে। আর একটু জোরে গাইলে ভালো হয় না? নাকি ভাগ করে দেব? এখানে দেখতে পাচ্ছি নিশ্চিত দুইটা গ্রুপ আছে, নিশ্চিত দুইটা গ্রুপ আছে, জীবিত, বিবাহিত, মৃত এবং অবিবাহিত। কয়টা হয়ে গেল আমজাদ ভাই? চারটা। ও চারটা হয়ে গেছে। আচ্ছা দুইটা ডিসকাউন্ট। জীবিত কি মৃত বোঝা যাবে আওয়াজ শোনার পরে, তবে বিবাহিত অবিবাহিত গ্রুপ নিশ্চয়ই আছে। পরীক্ষাটা নেব, পরীক্ষাটা নেব না, এভাবে না। আমজাদ ভাই একটা ফর্মুলা শিখিয়েছেন, যারা বসে আছেন তারা একবার, যারা দাঁড়িয়ে আছেন তারা একবার। আওয়াজটা কোথায় বোঝা যাবে? শুধু তো জায়গা দখল করে বসলে হবে না, আওয়াজটাও থাকতে হবে। আমজাদ ভাই তাহলে আগে যারা বসে আছে তাদেরটা নেই। রেডি? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী,
দাঁড়ানোওয়ালারা দাঁড়াবে কি যাবে সিদ্ধান্ত আপনাদের। না না না, দেখা যাবে, আওয়াজটা হলে তারপর না ভাই। রেডি ইনশাআল্লাহ? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। যদিও আমি উকিল মানুষ, বিচারের দায়িত্বটা আমি না নেই, এই বিচারের দায়িত্ব ছেড়ে দিচ্ছি লক্ষ্মীপুরের সাউন্ডের জগতে প্রিয় নাম যমুনা সাউন্ডের স্বত্বাধিকারী সাউন্ড ইঞ্জিনিয়ার আমার প্রিয় ভাই সোলাইমান। তুমি বলো বসাটা জোর না দাঁড়ানোটা? তুমি কিন্তু বসে হিসাব করে বলো। সবাই সমান। শোনেন, চেয়েছিলাম মুকালাতে আমি করতে, কিন্তু ও করে নিয়েছে, বলে সবাই সমান, মানে ওর ব্যবসাটা ঠিক লাগলো। যারা বসা তারা ওর সাউন্ড নেবেন, যারা দাঁড়িয়ে তারা তো নেবেই। লিল্লাহে তাকবীর। আসলে সুলাইমান সবাইকেই ভালোবাসে, এটাই তো ইখওয়ানুল মুসলিমের পরিচয়। তো এবার আমরা সবাই একসাথে আবার আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। জয় মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী। জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী। সবাই দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দো জাহানের বাদশা নবী। জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। লিল্লাহে তাকবীর। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারে দে, শাফায়াতের বিচারে দে পাশে থেকে দো জাহানের বাদশা নবী
কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আরো আস্তে বলি মারহাবা আরো আস্তে বলি মারহাবা এবার আওয়াজ তুলে বলি মারহাবা এটা দিতে নিষেধ করছি এই ছেলে ওটা দিও না ভাই কষ্ট হচ্ছে না তো আর আমার প্রিয় ভাই মাঝে মাঝে আমাদের দেখা দিয়ে কই যান আপনি এই যে সামনে আসেন যান চলে সমস্যা কোনো সমস্যা ও ওইটা একবারে ফিক্স রাখতে হবে তাহলে এক পাশে নিয়ে যান আপনি বারবার আসলে মনোযোগ নষ্ট হয় ভাই আমরা আপনাকেও সহযোগিতা করি আপনিও আমাদের করেন ভাই কষ্ট হচ্ছে না তো একটুও কষ্ট হচ্ছে না আমাদের দিকে তাকিয়েও কষ্ট হচ্ছে না মানচিত্রে দেখেছেন যশোর কত দূর রকুনু যেমন সে যশোর থেকে আছে প্লিজ স্বেচ্ছাসেবক ভাইরা থাকুক ওরা ওখানে প্লিজ 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 ভাইয়া 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 কয়েক প্লিজ থাক ওরা ওখানে থাক যারা সামনে দাঁড়াচ্ছে ওরা বসতে পারবে সামনে যে ওদের বসার সুযোগ করে দেন বা এই পাশে আসতে বলেন যে যেখানে আছে আমরা প্রোগ্রামের ভেতরে নড়াচড়া করলে সিন ক্রিয়েট হয় প্লিজ যে যেখানে আছে থাক মারহাবা আসতে হবে না জোরে তো যা বলছিলাম মানচিত্রে যশোরটা দেখলে বোঝা যায় কত দূর এটা দেখেও কি কষ্ট হয় না যারা বাবা হয়েছেন মা হয়েছেন ওরা খবর রাখে কিনে দিয়েছে সন্তানের হাতে ফোন ওর দুনিয়ায় কোনো কাজে আর বসে না মন আসতে ঠিক না জোরে মেয়ের সকালে কোচিং দুপুরে কোচিং বিকেলে কোচিং সন্ধ্যার পরেও কোচিং এত কোচিং কোথায় হয় এই যে চাটখিল রামগঞ্জ বিভিন্ন রেস্টুরেন্টে এখন কোচিং আচ্ছা ঠিক না জোরে বলবো এই কথাগুলো বলবো ছেলেরাও কম যায় না গভীর রাতে ছেলের ঘরে আলো বাবা বলে বাহ আমার ছেলে কত ভালো ও পড়ছে হ্যাঁ ও পড়ছে সারাদিন বান্ধবী যা মেসেজ দিয়েছে তাই পড়ছে কথাগুলো সত্য হলে আওয়াজ দিয়ে গাওয়া যাবে ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে আস্তে ঠিক না জোরে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আইছে ও দেশে মোবাইল আইছে ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আইছে ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ ও দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আছে
ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে বাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া আস্তে ঠিক না জোরে ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরে নায়ক হইছে আইডি খুলিয়া ওরে মোবাইলে ভাই কি জাদু আছে ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হাই পোলা পান বুঝাছে কোরআন হাদিস তুইলা রাখছে সপ্ত আকাশে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আইছে ও দেশে মোবাইল আইছে ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে কাবাবিল যারা টেকনাফ হতে তেতুলিয়া রূপসা হতে পাথুরিয়া মিলিয়ে বীর মুক্ত শহীদ আবু সাইদ এ কেবল একটা জীবন নয় একটি বিপ্লব এ কেবল এক ফোঁটা রক্ত নয় হাজারো রক্তের নদী তাও তাও করে আগুনে জ্বলে উঠলো গর্জে কান খুলে শুনে রাখেন এই বাংলাদেশ হাজী শরিয়াতুল্লাহর বাংলাদেশ এই বাংলাদেশ শহীদ তিতুমিরের বাংলাদেশ এখানে ইসলাম ছিল ইসলাম আছে এই জমিনে প্রস্তুত আছেন কারা কারা সেই হাতগুলো দেখতে চায় ঝোঁক কাটেনি এখনো দয়া করে ভাই বসেন আপনারা নড়াচড়া করলে আর করবে ইনশাআল্লাহ নতুন করে কোন হাউন আঙ্কেল আর তৈরি হবে না ইনশাআল্লাহ নতুন করে কোন প্রদীপ সাহা আর তৈরি হবে না ইনশাআল্লাহ আমরা আশা করি প্রশাসনের প্রিয় ভাইরা বন্ধুর এদেশের স্বাধীনতা সার্বভৌম এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম টিকে থাকবে কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে আস্তে এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম টিকে থাকবে এদেশে ইসলাম ছিল ইসলাম আছে মুমিনের এদেশের প্রতি ইঞ্চি জমিন যদি যাই হয়ে কারাগার তবু দিন ইসলামের আসবে বিজয় পারবে না ঠেকাবা ইসলাম স্লোগান শুধু থাকবে এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম আল কোরআনকে চাই যে দিতে তুলে স্বয়ং দিন ইসলাম স্লোগান শুধু থাকবে দিন শুধু থাকবে মুক্তির পথে ডাকবে পথে বাংলাদেশ বাংলাদেশ 30টি বছর অন্ধ মানুষ আমার ঘর আলোকিত করেছে আমি আমার মরহুম মায়ের জন্য দোয়া আল্লাহ মাকে যেন আরশের আজিমের ছায়াতলে জায়গা করে দেন মেহমানদের বসাতে চুপচাপ বসা কারণে যদি আমার মনোযোগ নষ্ট হয় কিন্তু ভালো দক্ষ আয়োজক হওয়া কিন্তু একটু কঠিন আমি যতদূর জানি ব্লাড ব্যাংক এটি সুশৃঙ্খল ইউনাইটেড অর্গানাইজেশন কিন্তু আমি শুরুতেই যে কথা বলছি বারবার আমাদের মাঝে আমাদের অতিথিরা এসেছে আমরা তাদেরকে তাকবীর দিয়ে স্বাগত জানাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর অতিথিদের আগমন এবং শৃঙ্খলায় যারা নিয়োজিত তাদেরকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি স্বেচ্ছাসেবক যারা রয়েছেন মেহমানদেরকে বসিয়ে দিয়ে এক পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি আমার প্রিয় ভাইরা আমি আবারও বলছি স্বেচ্ছাসেবক যারা তাদেরকে সরে যাওয়ার জন্য অতিথিদেরকে বসার জন্য অনুরোধ করছি